আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে এবং নিরাপদে ঘরের নষ্ট হয়ে যাওয়া ফ্যান রেগুলেটর পরিবর্তন করে নতুন একটি রেগুলেটর লাগানো যায়। এই ছোট কাজের জন্য আর ইলেকট্রিশিয়ান ডেকে টাকা খরচ করতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই এটি করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা। সেফটি ফার্স্ট। কাজ শুরু করার আগে অবশ্যই আপনার বাসার মেইন সুইচ অথবা সার্কিট ব্রেকার বন্ধ করে নিন। বিদ্যুৎ নিয়ে কোনো রকম অবহেলা করা যাবে না, তাই মেইন পাওয়ার অফ করাটা সবচেয়ে জরুরি। কাজের মূল অংশ। আমরা প্রথমে বোর্ডের স্ক্রুগুলো খুলে বোর্ডটাকে আগে খুলে ফেলব। খোলা হয়ে গেলে বোর্ডের ভিতরে লক্ষ্য করলে দেখবেন সিম্পল কিছু কানেকশন এখানে দেওয়া, তবে এটি খুবই সহজ এবং কঠিন কিছুই না। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে মোট 3টি তার। এই ফ্যানে যেহেতু আইপিএস দেওয়া আছে, এই জন্য আইপিএস এর জন্য হলুদ তার ব্যবহার করা হয়েছে। আর একটি ফ্যান থেকে আসা একটি পজিটিভ তার, আর একটি যে লাল তারটি আপনি দেখতে পাচ্ছেন এটা ফ্যানের ইনপুট পাওয়ার তার। অর্থাৎ এখানে কানেকশন হয়েছে এমন যে হলুদ তারটি পজিটিভ সুইচের এক প্রান্তে লাগিয়েছে এবং সুইচ থেকে পজিটিভ গিয়ে রেগুলেটর এক প্রান্তে লেগেছে, যেটা লাল তারের মাধ্যমে গেছে। রেগুলেটর থেকে আউট যে তারটি হয়েছে সেটা কালো তার। রেগুলেটরের আউটপুট লাইন কালো এবং ফ্যানের ইনপুট লাইন লাল। বোর্ডের কানেকশন সম্পূর্ণ দেখা হয়ে গেলে আমরা এখন কানেকশনগুলো খুলে দেব। আমরা সর্বপ্রথম পজিটিভ লাইন খুলব। এর জন্য আমরা সুইচের এক প্রান্ত নাট ঢিল দিয়ে তারটি খুলে নিলাম। নেওয়ার পরে ফ্যানের যে লাল তারটি আছে এই তারটি খুলে নিব। খোলা হয়ে গেলে আমরা ওই সুইচটা বাদ দিয়ে অন্য একটি সুইচ নেব, যেটা নতুন। আমরা বাজার থেকে একটি নতুন সুইচ এনেছি চীন কোম্পানির। এই সুইচটা অনেক ভালো এবং অনেক ভালো সার্ভিস দেয়। আমরা সর্বপ্রথমে ফ্যানের যে আউটপুট লাইনটা আছে সেটা ফ্যানের ইনপুটের লাল তারের সাথে যুক্ত করব। ভালো করে প্লাস দিয়ে পেঁচে টাইট করে লাগাবো যাতে কোনো লুজ কানেকশন না হয়। তারটি ভালো করে লাগানো হয়ে গেলে এরপরে আমরা কসটেপ দিয়ে তারটাকে ভালো করে মুড়ে দিব, যাতে এখান থেকে বোর্ডে কোনো কারেন্ট না যায় এবং বোর্ড শর্ট না হয়। এই জন্য খুবই ভালো করে তারটাকে টেপ দিয়ে পেঁচে দিব। টেপ দিয়ে পেঁচে দেওয়া হয়ে গেলে এরপরে আমরা পজিটিভ যে লাইনটা আছে সেটা সুইচের এক প্রান্তে লেগে দেব, যেটা সুইচের পজিটিভ প্রান্ত। আমার এখানে যেহেতু লাইন দেওয়াই আছে, আমি লাইন দেওয়া অবস্থায় কাজ করতেছি, এই জন্য আমি একটু প্লাসের হেল্প নিলাম। আপনারা অবশ্যই লাইন বন্ধ করে কাজ করবেন। আমি যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি এই জন্য আমি করতে পারতেছি, আপনারা কিন্তু পারবেন না। আপনারা অবশ্যই লাইন বন্ধ করে নিয়ে এরপরেই কাজ করবেন। পজিটিভ মাথা লাগানো হয়ে গেলে আমরা প্রথমে সুইচ দিয়ে চেক করে দেখব যে ফ্যানটি ঘোরে নাকি। চলুন দেখা যাক ফ্যানটি ঘোরে নাকি। হ্যাঁ, আমাদের কাজ সম্পূর্ণ এবং নির্ভুলভাবে হয়েছে। ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরতেছে এবং কম বেশি হচ্ছে। এরপরে আমরা রেগুলেটর বোর্ডের সাথে লাগানোর জন্য উপরের যে কভারটা আছে ওই কভারটা খুলে নেব। খুলে নেওয়ার জন্য নিচে 2টি নব আছে, ওই নবে ধরে টান দিব। টান দিলেই কভারটি খুলে যাবে। খোলা হয়ে গেলে যেভাবে স্ক্রু 2টা খুলছিলাম আমরা সেম ওইভাবে আবার প্যাচ দিয়ে স্ক্রু 2টা লেগে দিব। লাগানো হয়ে গেলে আমরা ভালো করে দেখব যে বোর্ডটা ঠিকমতো বসিয়েছে কিনা এবং বোর্ডের সাইডে বা বোর্ডের উপরে বা নাটে কোনো রকম কারেন্ট আছে কিনা এটা অবশ্যই চেক করে নিব, যাতে বোর্ড কারেন্ট না হয়ে যায় এবং আমাদের বিদ্যুৎ অপচয় না হয়। আমাদের এগুলো চেক করা হয়ে গেলে আমরা উপরে কভারটি লেগে আবার ফ্যান চেক করব। আমাদের চেক করা কনফার্ম হয়ে গেলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে এবং কাজে আসলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান এবং এই রকম আরো দরকারি ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।